আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তারিখটা সবাই জানো তো? আজকে কিন্তু 13 তারিখ। তোমাদের এইচএসসি পরীক্ষা কবে থেকে? 2 তারিখ, তাই না? এইচএসসি পরীক্ষা 2 তারিখ থেকে, তার মানে এইচএসসি পরীক্ষা কয়দিন বাকি থাকে? 18 দিন, 19 দিন, ডিবেটেবল। তুমি গুনতে পারো যে হ্যাঁ ভাই কয়দিন বাকি? 18 দিন বাকি। আমি বললাম একজনকে 19 দিন বাকি, তুমি এসে বলবে 18 দিন। আর একজন বলবে না ভাই 20 দিন বাকি, তাই না? কিন্তু আলটিমেটলি তুমি এই 20 দিন ধরে কিন্তু যে কোনো একটা সাবজেক্ট পড়বা না। এর জন্য আজকে কিন্তু আমি তোমাদের আগামী 15 দিন ধরে, তুমি যদি 15 দিন অ্যাটলিস্ট দিনে 1 ঘন্টা করে আইসিটি পড়ো, তুমি এরকম করে কীভাবে তুমি একটা আইসিটিটা খুব ভালো মতো কভার করতে পারবা সেটা কিন্তু তোমাদেরকে একটা সাজেশন দিয়ে যাবো। ওকে, এটা গাইডলাইন হিসেবে এটা কাজ করবে। আচ্ছা, তো আগামী 15 দিন কয় ঘন্টা করে দিনে? অ্যাটলিস্ট 1 ঘন্টা করে। এর থেকে কম করলে কিন্তু আলটিমেটলি একটু হলেও সমস্যায় পড়বা। কারণ কী কারণে সমস্যায় পড়বা? গত বছর এইচএসসি 25-এ একটা ভিউজ সংখ্যক একটা ফেলের নাম্বার আমরা দেখছিলাম, তাই না? যে আওয়ামী লীগ সরকার থেকে যখন প্রথম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার একটা পূর্ণ এইচএসসি পরীক্ষা নিল, তখনই দেখা গেল যে একটা হিউজ সংখ্যক একটা ফেলের নাম্বার বেড়ে গেছে। আগে যে পরিমাণে মানুষজন জিপিএ 5 পাইতো, হঠাৎ করে কমে গেছে। আবার কি ফেলের নাম্বারটাও বেড়ে গেছে। তো ফেলের নাম্বারের ক্ষেত্রে ফেল তো আর মানুষ সব সাবজেক্টে করে না, করে? ফেল মানুষ কোন কোন সাবজেক্টে করে? গত বছর সম্ভবত ইংরেজিতে সবচেয়ে বেশি সংখ্যক ফেল ছিল। তারপর কোনটা ছিল জানো? আইসিটিতে। তাহলে আইসিটিটা কি তোমাদের অবশ্যই একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে হবে। আইসিটি কিন্তু অ্যাকচুয়ালি বেশ সহজ সাবজেক্ট। আরও বলি, এই বছর প্রত্যেকটা বোর্ডে সেম কোশ্চেনের পরীক্ষা, সেম প্রশ্নে কি পরীক্ষা। তাহলে সেম প্রশ্নে পরীক্ষা হলে তোমার ওই কী কী সিকিউ আসবে এগুলোকে তো আসলে তুমি জানোই, তাই না? তো আজকে ক্লাসে আমি এরকম সিকিউ এর টপিকগুলো আর সিকিউ এর যে ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে এমসিকিউ তুমি এটা ভালো পরিমাণে কভার করে ফেলতে পারবা, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। এই টপিকগুলো তুমি পড়লে তোমার প্রশ্নের অ্যাটলিস্ট 70 to 80% টু 90% এর ভিতরে তুমি কমন পাবাই, এটা 100% শিওর। বাকি যে 10% আছে, তার মানে কি তুমি মোটামুটি অ্যারাউন্ড 90% তুমি কমন পাবা, এটা 100% শিওর। ঠিক আছে? এরপরে কি? এরপরে বাকি যে 10% আছে ওইটার জন্য অবশ্যই তোমাকে নিজে থেকে বুঝে বুঝে শিখতে হবে। যাদের এখনও এই প্রিপারেশনটা নাই, যারা এতদিন ঠিকমতো আইসিটি পড়ো নাই, তাদের 10% নিয়ে চিন্তা করে লাভ নাই ভাই। তুমি 90% কমন পাও, তারপর তুমি এই 90% থেকে 90% আনসার করে এসে তুমি অ্যাটলিস্ট 80 পাও। তুমি কি আইসিটিতে A+টা নিশ্চিত করো। এরকম করে কিন্তু তোমার আলটিমেটলি এই প্রিপারেশনটা নেওয়া উচিত আগামী 15 দিন ধরে। ঠিক আছে? তো চলো শুরু করা যায়। তোমাদের জন্য একটা প্রপার একটা গাইডলাইন দিয়ে দেবো এই ভিডিওতে। চলো শুরু করা যায়। তো পরীক্ষা অ্যাকচুয়ালি কবে, কয়দিন বাকি, আর কবে থেকে পরীক্ষাটা? দেখো এখানে তোমাদের রুটিনটা দিয়ে রাখছি। পরীক্ষা, যে কোনো পরীক্ষা প্রিপারেশন নিতে গেলে কিন্তু পরীক্ষার আগে ঠিক তুমি কতদিন ছুটি পাবা, এটা কিন্তু একটা একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। দেখো তোমাদের এইচএসসি পরীক্ষাটা শুরু হচ্ছে আগামী 2রা জুলাই বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে। কি পরীক্ষা দিয়ে? বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে। এরপর আইসিটি পরীক্ষাটা কবে? আইসিটি পরীক্ষাটা তারপরের এই দেখো শনিবার 11 তারিখ, 11 তারিখ শনিবার। তার মানে কি তোমার শুরুর দিন থেকে প্রায় 1 সপ্তাহ পরে যে তোমার হচ্ছে আইসিটি পরীক্ষাটা পড়তেছে, তাই তো? আচ্ছা, অ্যান্ড আইসিটি পরীক্ষার আগে পরীক্ষাটা কবে? আইসিটি পরীক্ষার আগে পরীক্ষা হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপার। এটা কবে? এটা হচ্ছে বুধবার। তার মানে কি তোমার বুধবার তুমি একটা পরীক্ষা দিয়ে আসবা, তারপর থেকে তোমার পরের পরীক্ষাটা কবে? শনিবার। তার মানে তুমি টাইম পাচ্ছ কতদিন? বুধবার রাত, বুধবার রাত তুমি সময় পাচ্ছ, বৃহস্পতিবার সময় পাচ্ছ, অ্যান্ড তুমি শুক্রবার টাইম পাচ্ছ। তাহলে মোটামুটি বলা যায় যে তুমি 2.5 দিন সময় পাবা। কয়দিন? আইসিটির জন্য তুমি পরীক্ষার ভিতরে সময় পাবা 2.5 দিন। 2.5 দিনে কি তুমি সিলেবাস শেষ করতে পারবা? পারবা, যদি যদি তোমার আগে থেকে পড়া থাকে। তার মানে এই 2.5 দিনে কি পসিবল? 2.5 দিনে রিভিশন পসিবল। 2.5 দিনে মেবি কয়েকটা মক টেস্ট বা মডেল টেস্ট যেটা হয় এটা পসিবল। মডেল টেস্টে তুমি কী কী দিবা? তুমি অবশ্যই কিছু সিকিউ লিখবা, তুমি অবশ্যই কিছু এমসিকিউ পরীক্ষা দিবা। এগুলো করার মাধ্যমে কি তুমি নিজের প্রিপারেশনটাকে একটু বেটার করবা, একটু কনফিডেন্সটাকে বাড়াই নিবা। আমি তোমাকে সবাইকে সাজেস্ট করবো অ্যাটলিস্ট একটা মডেল টেস্ট দিবা। কয়টা দিবা? অ্যাটলিস্ট একটা বেশি দেওয়া দরকার নেই পরীক্ষার আগে। পরীক্ষার আগের দিন আমি নিব আমার পেজে, আমি প্রিটি শিওর যে অনেকেই নিবে। অনেকেই আইসিটি অনলাইনে যারা আছেন তারা অনেকেই টুকটাক একটা করে এমসিকিউ পরীক্ষা হলেও নিবে। পরীক্ষাটা অ্যাটলিস্ট তুমি এক জায়গায় দিবা। এক জায়গায় দিয়ে তুমি একটু নিজের কনফিডেন্সটা কিছু বোঝার চেষ্টা করবা। যদি পরীক্ষা অনেক খারাপ নাম্বার চলে আসে, ধুমায় পড়বা, টেনশনটা বাদ দিয়ে ধুমায় পড়ে মানে কী কী ভুল যাচ্ছে ওই টপিকগুলো আবার পড়বা। এরকম করে তুমি পরীক্ষা দিতে যাবা। কোনোভাবে ওই সময় কনফিডেন্সটাকে কমায় ফেলবা না। ঠিক আছে? তোমার প্রিপারেশন যতই খারাপ হোক, তুমি যদি কিছুই না পারো, পরীক্ষার আগে তুমি ভাব নিয়ে যাবো তুমি সব কিছু পারি, ওরকম একটা ভাব নিয়ে অনেক কিছু করা যায়। ওকে, ঠিক আছে? তাহলে এটা একটা বুঝলা। ওকে, এখন আসো তুমি পড়বা কোথা থেকে।
তা তুমি এই যে আড়াই দিন রিভিশন দিবা, তার আগের এই 15 দিন যে তুমি প্রত্যেক দিন অ্যাটলিস্ট 1 ঘন্টা করে পড়ে তুমি 15 ঘন্টার ভিতরে একটা ভালো একটা প্রিপারেশন নিবা, এটা তুমি পড়বাটা কোত্থেকে? ঠিক, এটা কোশ্চেন বিষয় না, তুমি পড়বা কোত্থেকে? তোমাদের জন্য কিন্তু স্কুল অফ এক্সিলেন্সের সৌজন্যে একদম এই যে ইউটিউবে একটা প্লেলিস্ট বানানো আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় কিন্তু 3টা ক্লাস, ক্যালকুলেটর হ্যাক্স, পঞ্চম অধ্যায় কিন্তু কয়েকটা ক্লাসের মাধ্যমে মানে একদম পুরোপুরি কভার করা হয়েছে, চতুর্থ অধ্যায় আরও কিছু কিছু ছোটো ছোটো রিলের মাধ্যমে আমি তোমাদেরকে বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক ব্যাখ্যা করে দিয়েছিলাম। একদম এই প্লেলিস্টের লিঙ্কটা তোমার হচ্ছে কমেন্টে দেওয়া থাকবে, এই প্লেলিস্টটা তোমার ফলো করে তোমাদের যেসব অধ্যায় সমস্যা, তোমাদের যেসব টপিকের সমস্যা সেগুলো পড়বা। এখন কিন্তু আমি তোকে বলতেছি না সব ভিডিও দেখো, কারণ এই ভিডিওগুলো পোস্ট হয়েছে কিন্তু এই দেখো একটা পোস্ট হয়েছে 2 মাস আগে, তো তোমার দেখা কথা ছিল তখন, তুমি যদি এখনও না দেখে থাকো তো তোমার পুরোটা এখন দেখার দরকার নেই, তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি অবশ্যই সেটা সলভ করো আগে। ওকে, আচ্ছা, এরপরে কি, এরপরে এই সেম প্লেলিস্টেই তোমরা অনেকে কিন্তু অনেক কিছু শেষ করছো, অনেক কিছু একবার করে পড়ছো। আমাদের অনলাইন যুগে এটা হয়, আমিও তো অনলাইনে পড়াশোনা করছিলাম, যেটা হয় সেটা হচ্ছে আমরা প্রতিটা টপিক একবার করে পড়ি, পড়ে বুঝে ফেলি যে আচ্ছা আমি তো সব কিছু পারি, এখন আমি ওই টপিকে যা আসবে তাই পারবো, কিন্তু আলটিমেটলি নিজে যেহেতু প্র্যাকটিস করো না, সো তুমি বুঝতে পারো না তুমি আসলে সব কিছু পারো কিনা। সো এই প্লেলিস্টেই তোমাদের জন্য স্পেশাল টেস্ট পেপার ক্লাস আসবে। ওয়েট, কালারটা কি চেঞ্জ করা যায় না? আচ্ছা, তো এখানে কি আসবে? স্পেশাল টেস্ট পেপার ক্লাসও প্লেলিস্টেই আসবে, টেস্ট পেপার ক্লাস প্লেলিস্টে। অলরেডি আমি যখন এই ভিডিওটা পাবলিশ হবে তার আগেই মনে হয় একটা ক্লাস অলরেডি চলে যাবে প্লে লিস্টে টেস্ট পেপার থেকে, ফেসবুক পেজেও ইনশাল্লাহ যাবে। টেস্ট পেপার সলভিং ক্লাসে কী হবে? টেস্ট পেপার সলভিং ক্লাসে এমসিকিউ থাকবে, ক থাকবে, খ থাকবে, প্লাস সিকিউ থাকবে। প্রতিটা চ্যাপ্টারে প্রতিটা যে টপিকের হচ্ছে টেস্ট পেপার ক্লাস হবে সেই টপিক থেকে মোটামুটি এই পর্যন্ত বোর্ডে যা আসছে সকল ধরনের টাইম আমি কভার করে দেওয়ার চেষ্টা করবো, কম সিকিউর ভিতরে, অনেক টাইম নিব না ইনশাল্লাহ তোমাদের। ওকে, সো যাদের প্রিপারেশন একটু কনফিডেন্স কম তারা টেস্ট পেপার ক্লাস করবা, যারা এখন অনেক টপিক জানোই না, অনেক টপিকের সমস্যা, তারা কি ওই টপিক ভিত্তিক একটু ওয়ান শট যেগুলো আছে ওগুলো একটু করে আসবা। এরকম করে কিন্তু তোমাদের একটা ভালো একটা প্রিপারেশন পসিবল। তো এই যে ইউটিউব যে প্লেলিস্টটা দিলাম, এই প্লেলিস্টটা কোথায় পাবা? এই প্লেলিস্টটা কিন্তু এখনও চ্যানেলে গেলে পাবা না, ইনশাল্লাহ আমি ইউটিউব চ্যানেলে দিয়ে রাখারও মানে ব্যবস্থা করতেছি। আর এটাই ইনশাল্লাহ এই পোস্টের এই ক্লাসের কমেন্টে পাবা। এছাড়াও আমার নিজের একটা প্লেস খুলছে এখন আমি আইসিটি পড়ানোর জন্য, তানভীর লজিক সার্চ দিয়ে, এটা ইনশাল্লাহ তুমি স্কুল অফ এক্সিলেন্সের গ্রুপ পেজ অনেক জায়গাতেই পেয়ে যাবা। তো এই পেজের একদম এই যে ডেসক্রিপশনও এই লিঙ্কটা দেওয়া আছে, সেম ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তুমি এখানে গেলেও এই প্লেলিস্টটা পেয়ে যাবা। সো অবশ্যই আমার সাজেশন থাকবে সবাই এরকম করে একটু কভার করো। আর ইনশাল্লাহ তোমাদের জন্য আমার এই ফেসবুক পেজে এইচএসসি পরীক্ষার আগে তোমরা অ্যাকচুয়ালি কখন চাও বলো, আমি অ্যাটলিস্ট 2টা তোমাদের হচ্ছে মডেল টেস্ট নেবো, এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে। তোমরা এই ভিডিও কমেন্টে জানাও বা তোমাদের আমার সাথে যোগাযোগ করা যা যা মাধ্যম আছে সেভাবে জানাও তোমরা কি পরীক্ষা দিতে চাও কিনা, তোমার পরীক্ষা দিলে কোন টাইমে দিবা, পরীক্ষা ঠিক আগের আড়াই দিনে দিবা নাকি এই 15 দিনের ভিতর দিবা, তোমাদের মতামত অনুসারে আমি পরীক্ষা নেব। সো এখন চলো আগানো যাক। এরপর আছে কি, এখন আসি আমরা টপিক ভিত্তিক যে সাজেশন, যে অধ্যায়, এই সাজেশনটায়, ঠিক আছে? এখন কি কি আছে দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় অ্যাকচুয়ালি কী কী, এটা হচ্ছে সবাই জানো। সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা হচ্ছে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। তৃতীয় অধ্যায় কি? তৃতীয় অধ্যায় হচ্ছে নাম্বার সিস্টেম ও ডিজিটাল ডিভাইস, তার মানে কি সংখ্যা পদ্ধতি ও লজিক গেটের যে হচ্ছে তোমার অধ্যায়টা, তাই তো? আচ্ছা, তৃতীয় অধ্যায়টা কি? তৃতীয় অধ্যায় হচ্ছে HTML, ওকে। আর পঞ্চম অধ্যায়টা কি? পঞ্চম অধ্যায় হচ্ছে প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিং, তাই তো? আচ্ছা, এখন আসি তার টপিক ভিত্তিক তোমাদের যে সাজেশনটা দেবো ওইটা দিয়ে। চলো, তৃতীয় অধ্যায় যখন তুমি পড়তে যাবা তুমি অ্যাটলিস্ট কয়েকটা দিন এনশিওর করবা যে তুমি কি সব ধরনের নাম্বার সিস্টেমের কনভার্সন পারো কিনা, নাম্বার সিস্টেম কনভার্সন। এরপর আরেকটা কি আছে, তুমি প্রথমে দেখবা যে তুমি প্রত্যেকটা নাম্বার সিস্টেমে কনভার্সন মানে কি, তুমি বাইনারি থেকে দশমিকে যেতে পারো কিনা, দশমিকে থেকে তুমি হেক্সাডেসিমালে যেতে পারো কিনা, প্রত্যেকটা দেখবা, প্রত্যেকটা পারতে হবে, ওকে। এরপর তুমি দেখবা তুমি ক্যালকুলেটর হ্যাক্স পারো কিনা, এই নাম্বার সিস্টেমের ক্যালকুলেটর হ্যাক্সটা পারো কিনা, অবশ্যই চেষ্টা করবা। না পারলে আমার ওই প্লেলিস্টে কিন্তু তোমার ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও আছে, ওটা সলভ করবা, ওখানে একটু প্র্যাকটিসও আছে, কিছু প্র্যাকটিসগুলো করবা। আচ্ছা, এরপর সে তুমি দেখবা যে 2-এর পরিপূরক পারো কিনা, 2-এর পরিপূরক পারো কিনা, 2-এর পরিপূরক শর্টকাট সহ পারো কিনা। 2-এর পরিপূরকটা অবশ্যই সিকিউ এর জন্য কি 100%, যদি এই তৃতীয় অধ্যায় থেকে একটা হলেও সিকিউ আসে, একটা অ্যাকচুয়ালি আসবে না, তুই মোটামুটি শিওর থাকে যে 2টা আসবে। তো এই 2-এর পরিপূরক একটা সিকিউ এর একটা গ বা ঘতে থাকবেই থাকবে, এটা 100% থাকবে। আর এই বছর যেহেতু সব বোর্ডে এক প্রশ্নের পরীক্ষা, তার মানে অবশ্যই আরও পাবা, ঠিক আছে? এটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট, 2-এর পরিপূরক কেউ ছাড়বা না। এখন তুমি যখন এই 3টা জিনিস পড়ে ফেলবা না, তাতে কিন্তু তোমার কিন্তু সংখ্যা পদ্ধতির পার্টটা অনেকটাই শেষ, ওকে। এবার তুমি আসবা কোথায়, এবার তুমি আসবা ধরো হচ্ছে লজিক গেটের প্রত্যেকটা তুমি হচ্ছে গঠন পারো কিনা,
ব্যাখ্যা পারো কিনা, সত্য সারণী পারো কিনা। তার মানে লজিক গেট রিলেটেড যে ডিসক্রিপশনগুলো আছে সেগুলো তুমি ভালো মতো ব্যাখ্যা করতে পারতেছো কিনা, একদম গেট আঁকা থেকে শুরু করে একটা কীভাবে ফাংশন সলভ করতে হয় এগুলো। ওকে, এরপর তুমি যেটা দেখবা অ্যাডার। অ্যাডার এই কয়েকটা টপিক দেখলে কিন্তু তোমার তৃতীয় অধ্যায়টা, তুমি যদি এই প্রত্যেকটা টপিক ভালো মতো পড়ে ফেলো তো তোমার তৃতীয় অধ্যায় কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এর থেকে বেশি আপাতত পড়ার দরকার নেই, যাদের একদম ভালো মতো করে শেষ করা নেই। যদি যখন তুমি চতুর্থ অধ্যায়ে আসবা, চতুর্থ অধ্যায়ে এসে তুমি কয়েকটা জিনিস দেখবা যে তুমি কি HTML এর টেবিল করতে পারো কিনা। এরপর কি দেখবা, এরপর দেখবা লিস্ট করতে পারো কিনা। অ্যান্ড আরেকটা হচ্ছে হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে তোমার ছবি। এই চারটে জিনিস তুমি যদি পারো, তুমি HTML সিকিউ যাই আসো মোটামুটি কভার করে আসতে পারবা। এর সাথে অবশ্যই আরেকটা জিনিস দেখবা যে ডেটা ফরম্যাটিং। ডেটা ফরম্যাটিং, ফরম্যাটিং মানে কি, বোল্ড করা, ইতালিক করা, আন্ডারলাইন করা, ঠিক আছে। ওই যে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এই ভিতরে কিন্তু সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টটা বেশি ইম্পর্টেন্ট। সো এটা কোনোভাবেই মিস দিবা না। ফরম্যাটিংয়ের ভিতর অন্যগুলো তো আসলে খুব সহজ, ওটা তো আসলে পারা যে অ্যাকচুয়ালি জীবনে একবার পড়ছো সেই পারো, কিন্তু সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টটাও অবশ্যই কিছু সলিউশন করে নিবা। ওকে, আচ্ছা এখন পঞ্চম অধ্যায়ে যদি আসি, আমি জানি পঞ্চম অধ্যায় অনেকে স্কিপ করতে চাও। সো আমি এখানে যাই দিব তাই হয়তো বা হচ্ছে রিডান্ডেন্ট হয়ে যাবে, যে তুমি এটা চাও না শুনতে। তোমার মনে হবে যে পঞ্চম অধ্যায় আমি কেন করবো। পঞ্চম অধ্যায় তুমি এই কারণে করবা, পঞ্চম অধ্যায় তোমার যদি ভালো মতো একটু হলেও পড়া থাকে, তুমি দরকার আরও 2 দিন এক্সট্রা এখন পড়ে পঞ্চম অধ্যায় থেকে একটা সিকিউ লেখার প্রিপারেশন নাও। কজ তুমি পঞ্চম অধ্যায় থেকে সিকিউটা লেখো, তুমি কিন্তু ওখানে একদম যদি ঠিকঠাক লেখো 10-এ 10 পাবা। তৃতীয় অধ্যায় থেকে তুমি যদি সিকিউ লেখো 10-এ 10 পাবা। চতুর্থ থেকে তুমি সিকিউ লেখো 10-এ 10 পাবা। কিন্তু দেখো এই যে এর পরে যে অধ্যায়গুলো আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, এখান থেকে তুমি সিকিউ লেখে 10-এ 10 পাবা এরকম কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। তুমি লিখবা, স্যারের পছন্দ হবে তোমাকে মার্ক দিবে, স্যারের পছন্দ হবে না তোমাকে মার্ক দিবে না, আবার এক স্যারের পছন্দ হবে আরেক স্যারের পছন্দ হবে না। সো তোমার জন্য সেফ কি, তোমার জন্য সেফ হচ্ছে এই 3টা অধ্যায় তোমার মোটামুটি পড়া থাকে, তুমি এই 15 দিনের ভিতরে প্রতিদিন 1 ঘন্টা করে হলো আবার সময় দিয়ে এই 3টা অধ্যায় আবার ভালো মতো করে পড়ে এখান থেকে সিকিউ লেখার প্রিপারেশন নাও, যাতে তুমি 10-এ 10 একটা সিকিউতে তুমি যেখানে আনসার করেছো সেখানে তুমি পূর্ণ নাম্বারটা পাইতে পারো। তো সি প্রোগ্রামিং তোমার যদি আমি সাজেশন দিতে, তুমি অ্যাকচুয়ালি কী করবা, এখানে তুমি প্রথমেই করবা, যারা অ্যাকচুয়ালি এখান থেকে সিকিউ লেখার প্রিপারেশন নিবা তারা অবশ্যই লুপ প্রোগ্রামিংটা করবা। লুপ প্রোগ্রামিং কী করবা, ধারার কিছু ম্যাথ আছে, ফ্যাক্টরিয়ালের কিছু ম্যাথ আছে, তাই তো ওগুলো একটু ভালো মতো দেখবা। তারপরে হচ্ছে তুমি ফ্লোচার্ট প্লাস অ্যালগোরিদম, এটা কীভাবে করতে হয় যে কোনো ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে সেটা দেখে নিবা। আর লাস্ট ফর থেকে ফর লুপ থেকে বেসিক্যালি ডু ওয়াইল অ্যান্ড ওয়াইল লুপে কীভাবে কনভার্ট করতে হয়, মানে কি জাস্ট কনভার্ট। তোমাকে উদ্দীপকে হয় ওই প্রোগ্রামটার হচ্ছে ফর লুপটা দেওয়া থাকবে, ফর লুপের স্ট্রাকচার দেওয়া থাকবে, তোমাকে খালি বলবে এই প্রোগ্রামটাকে তুমি হচ্ছে ডু ওয়াইল অথবা ওয়াইল লুপের স্ট্রাকচার কভার করো, বা এই ডু ওয়াইল অথবা ওয়াইল লুপ দিয়ে এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করো। খুবই সহজ জিনিস, তুমি জাস্ট কয়েকটা প্র্যাকটিস করবা এই 3টা জিনিস থেকে, তাহলে কিন্তু তুমি সিকিউতে অনেক বেশি কমন পড়ে যাওয়ার একটা চান্স থাকবে। দেখো এখানে কয়টা জিনিস দিচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা, 3 অধ্যায় থেকে 5টা জিনিস, 4 অধ্যায় থেকে 1টা 2টা 3টা 4টা 5টা, আবার 5টা, 3 অধ্যায় থেকে আরও 3টা, তার মানে কি 5 5 10 আর 13। তাহলে এই যে 3টা যে ম্যাসিভ ইম্পর্টেন্ট অধ্যায়, এখান থেকে তুমি যদি মাত্র 13টা টপিক খুব ভালো মতো প্রিপারেশনটা নিতে পারো, তাহলে কিন্তু অনেকটাই তোমার কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা এরপর আসি প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টা যারা ওই পঞ্চম অধ্যায় স্কিপ করার ধান্দা নিবা তারা অবশ্যই প্রথম অধ্যায়টা পড়বা। প্রথম অধ্যায় থেকে সিকিউ লেখাটা ইজি নাম্বার পাবা কিনা কোনো গ্যারান্টি নেই, বাট ইজি। কী কী টপিক থেকে তোমার হচ্ছে সিকিউ আসতে পারে, একটা আসতে পারে ভার্চুয়াল রিয়েলিটি থেকে, একটা আসতে পারে কী থেকে, ভার্চুয়াল রিয়েলিটি থেকে, আরেকটা আসতে পারে তোমার হচ্ছে বায়োমেট্রিক্স, অ্যান্ড লাস্টেরটা ধরো তোমার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এছাড়া তুমি কিছু টপিক পাবা, ধরো হচ্ছে ওই যে ফ্রিল্যান্সিং, তারপর হচ্ছে স্মার্ট হোম, লার্নিং, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নৈতিকতার ব্যবহার, এটসেট্রা রিলেটেড কিছু সিকিউ পাবা, ওগুলা কম পাবা। এই 3টা। আচ্ছা এর সাথে একটা জিনিস ভুলে গেছি, রোবোটিক্স, অ্যান্ড লাস্ট অফ অল এখন যদি এআই, এই কয়েকটা টপিক যদি তুমি খুব ভালো মতো পড়ো, দেখবা এই কয়েকটা টপিক পড়তে কিন্তু তোমার অ্যাকচুয়ালি অনেক টাইম লাগবে না, এগুলো তুমি কম টাইমেই কভার করতে পারবা। তোমার ভার্চুয়ালিটি পড়তে হয়তো বা হায়েস্ট 1 ঘন্টা লাগবে, প্রত্যেকটা টপিক পড়তে তোমার হায়েস্ট 1 ঘন্টা করে লাগবে, এর থেকে বেশি লাগবে না।
আবার 1 ঘন্টাও লাগবে না, কিছু কিছু জিনিস তোমার ফ্রিল্যান্সিং এই টাইপের টপিক পড়তে তোমার 30 মিনিট 20 মিনিট লাগবে, কোনোভাবে 1 ঘন্টা লাগার কোনো চান্স নেই। তো তুমি জাস্ট করবা এখানে একটু, এগুলো সবই তো হচ্ছে কোনো ম্যাথটার তো কিছু নাই, এখানে সব কিছু জানার বিষয়, তাই না? সো এগুলো একটু জানবা, জেনে কি করবা, জেনে তুমি হচ্ছে এই রিলেটেড কিছু সিকিউ সলভ করবা। ইনশাআল্লাহ তোমাদের প্রথম ক্লাসটা হচ্ছে টেস্ট পেপার সলভ সিরিজে যাচ্ছে হচ্ছে প্রথম অধ্যায় থেকেই। সো এখান থেকে তুমি অ্যাকচুয়ালি যেসব সিকিউ আমি সলভ করছি ওগুলো ভালো মতো দেখবা, ওই মানে এগুলো একটু পড়ে আমার টেস্ট পেপার সলভটার ক্লাসটা দেখলে কিন্তু তুমি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবা। ওকে, আচ্ছা দ্বিতীয় অধ্যায় আসি। দ্বিতীয় অধ্যায় তোমার প্রথম অধ্যায়ের মধ্যে একটা ডেসক্রিপটিভ অধ্যায়, এখান থেকে ওরকম কোনো ম্যাথ আসে না, তাও কিছু ম্যাথ আসে, যেমন ডেটা স্পিডের ম্যাথ আসে। এটা মানে যে ম্যাথগুলো আসে না এগুলো অনেক ইম্পর্টেন্ট, কজ আমি বলি আমাদের পরীক্ষা সিস্টেম এইচএসসি এই যে জেনারেল যে সাবজেক্টগুলো আছে, ধরো আইসিটি, বাংলা সেকেন্ড পেপার, এগুলো এইচএসসিতে মেইনলি সায়েন্স বেসড ফোকাস, মানে সায়েন্স ফোকাস করে প্রশ্নগুলো করার চেষ্টা করা হয়, বা সায়েন্স ফোকাস প্রশ্ন হলে আমরা বলি যে প্রশ্ন ভালো হয়েছে। কী হবে, ধরো সায়েন্সের পোলাপাইন অনেক বেশি ম্যাথ করে, অ্যাকচুয়ালি ম্যাথ করে, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সব মিলে ওরা ম্যাথের উপরেই থাকে। সো যখনই তোমার হচ্ছে আইসিটিতে ডিসক্রিপটিভ জিনিসপাতি বেশি আসবে, যেখানে মুখস্থ করতে হয়, তখনই বলা হয় যে না প্রশ্ন ভালো হয়নি। এই জন্য সরকার বলি বা যার এই কথাই বলি, প্রশ্ন ভালো করার বা এই জিনিস প্রশংসা শোনার লোভে তারা যেটা করে, তারা অনেক ক্ষেত্রেই ম্যাথগুলো বেশি দেওয়ার চেষ্টা করে। কারণ সায়েন্সে বলো বা ম্যাথ ভালো পারে, ওরা ম্যাথ একটা জিনিস একবার দেখলেই পারে, এই জন্য কি ম্যাথ দেওয়ার চেষ্টা করে যাতে ওরা বলে প্রশ্ন ভালো হয়েছে, অ্যান্ড হচ্ছে তোমার সবাই যাতে ইজিলি আর একটু ভালো নাম্বার উঠে। ওকে, এই জন্য তোমরা যারা হচ্ছে হয়তো বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তারা অবশ্যই আইসিটিতে ম্যাথ টাইপের টপিকগুলো একটু ভালো টাইম দিয়ে দেখবা, কজ তোমরা প্রিপারেশন রাখবা যে ম্যাথই আসবে, ম্যাথই আমার করতে হবে। ওকে, ম্যাথে তোমাকে না আটকাইতে পারে, ঠিক আছে? সায়েন্সে বলে আমার কিন্তু ম্যাথই চাই, ওরা ধরে রাখে যে ম্যাথ আসলে ম্যাথ পারবো, কিন্তু আমি ওই যে ভার্চুয়াল রিয়েলিটি থেকে একটা কোয়েশ্চেন আসে, ভার্চুয়াল রিয়েলিটি কোয়েশ্চেন আনসার করতে পারবো না। সো তুমি অবশ্যই ম্যাথে প্রিপারেশন রাখবা। আচ্ছা ঠিক আছে, ডাটা স্পিড গেল। ডাটা স্পিডের পরে তোমার আরেকটা আসে হচ্ছে মেশ টপোলজিতে কয়টা নোট লাগবে এরকম টাইপের। টপোলজি পুরো টপিকটাই হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার সিকিউ এর জন্য। এছাড়া তোমার হচ্ছে কিছু ডিভাইস আছে। কি কি ডিভাইস আছে, ধরো মডেম, এনআইসি কার্ডের পূর্ণরূপ কি, তারপর হচ্ছে তোমার রাউটার কি, তারপর গেটওয়ে কি, সুইচ কি, হাব কি, এগুলো প্রত্যেকটা জিনিস, এই যন্ত্রগুলো কিন্তু বেশ ভালো ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড এখানে তোমার লাস্টের জিনিসটা যেটা বলে দিই, সেটা হচ্ছে বিভিন্ন মিডিয়াম। মিডিয়াম মানে কি, ধরো হচ্ছে যে কয়েকটা তারযুক্ত মিডিয়াম বা তারযুক্ত মাধ্যম আছে, কয়েকটা যে তার আছে, ধরো হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, তারপর হচ্ছে তোমার কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার, এগুলোর গঠন, তারপর হচ্ছে তোমার হচ্ছে মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে তোমার রেডিও ওয়েভ, এগুলো কী কী কাজ করে, কোনটা হচ্ছে দেয়াল ভেদ করতে পারে, কোনটা দেয়াল ভেদ করতে পারে না, এরকম টাইপের জিনিসগুলো খুব ভালো মতো পড়ে রাখবা। এছাড়া তোমার কিছু জিনিস আছে হচ্ছে ল্যান প্যান, এগুলো সিকিউর জন্য বেশ ভালো ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্টে তুমি হচ্ছে ডেটা কমিউনিকেশনের তোমার 3টা জিনিস আছে, ডেটা কমিউনিকেশন, মেথড, মোড, অ্যান্ড হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউশন মোড। এগুলো মানে এই কটা জিনিস তুমি পড়তে পারো না, এখন তুমি বলবো যে ভাই আপনি তো লিখতে লিখতে এই পেজে তো ভরাই ফেললেন, এই পেজ তো আপনি ভরাই ফেললেন, আপনি ওখানে মাত্র 13টা জিনিস দিলেন, এখানে তো অলরেডি আপনি 5, 1, 2, আচ্ছা 6, 7, 8, 9, 10, 11, 12 অলরেডি 12-13টা জিনিস এখানে 2 অধ্যায়ে দিয়ে দিয়েছেন। ওইখানে 13টা জিনিস আর এখানে 13টা জিনিস সেম না, এখানে তোমার হয়তো বা এই ল্যান প্যান পড়তে লাগবে 20 মিনিট, আর ওখানে তোমার একটা কনভার্সন শিখতে লাগবে অ্যাটলিস্ট 1 ঘন্টা। তো তোমার কি দুইটা কি সেম? দুইটা সেম না, এখানে একটু টপিকগুলো একটু বেশি লিখে ফেললেও এখানে আমি অ্যাকুরেট হওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের ধরো মোবাইল জেনারেশন অবভিয়াসলি টুকটাক আসে, এমসিকিউ আসে, কিন্তু ওটা তোমার এখনই অত বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ার দরকার নেই যদি তোমার দ্বিতীয় অধ্যায় পড়া না থাকে। তুমি দ্বিতীয় অধ্যায় যদি পড়তে চাও, আগে পড়া নাই, শুধু এই টপিকগুলো পড়ো, আমার ক্লাসে যাও, যার ক্লাসে যাও, শুধু এই টপিকগুলো পড়ো। ওকে, আচ্ছা লাস্টের অধ্যায়টা আসি, এটা শর্ট সিলেবাসে এতদিন ছিল না, সো এখান থেকে একটু প্রেডিকশন দেওয়াটা একটু ডিফিকাল্ট, তাও আমি আমার সিকিউগুলো আছে বিভিন্ন মডেল টেস্ট দেখে যে আইডিয়াটা পাইছি। তুমি হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের যে হচ্ছে বিবরণ টাইপের যে কথাবার্তাগুলো আছে এগুলো একটু ভালো মতো পড়বা, যেমন হচ্ছে সুবিধা, অসুবিধা, কীভাবে মেনটেন করতে হয়, বিবরণ টাইপের যে কথাবার্তা, এই ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যার কী এইসব। এরপর হচ্ছে তুমি যে রিলেশনগুলো আছে, রিলেশন মানে কি, 1-1 রিলেশন হচ্ছে তোমার ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিতরে, তারপর হচ্ছে 1-to-many রিলেশন, many-to-many রিলেশন, এগুলো পড়বা। অ্যান্ড এর লাস্টে এসে বিভিন্ন টাইপের যে কোয়েরিগুলো আছে, কোয়েরিগুলো ভালো মতো পড়বা। কোয়েরির ভিতর তোমার হচ্ছে কোয়েরির পাশাপাশি ডেটা টাইপ আছে, ডেটা টাইপগুলো পড়বা। আমি তোমার ষষ্ঠ অধ্যায়ের হচ্ছে সিকিউ সলভ করতে যে আমরা দেখছিলাম যে
মানে ডেটাটা ধরো একটা টেবিল, ওই টেবিলে কেন ওই ডেটা টাইপ ইউজ হয়েছে বা কী কী ডেটা টাইপ ইউজ হয়েছে খালি ডেটা টাইপ বর্ণনা করতে বলছে, এরকম টাইপের সিকিউ প্রচুর আছে। সো আমার মতে তুমি যদি ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে এই কোয়েরি রিলেশন আর তুমি হচ্ছে টোটাল হচ্ছে যে কথাবার্তা, আচ্ছা এর সাথে একটা জিনিস আছে, একটা জিনিস সেটা হচ্ছে ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটি এই চারটে টপিক যদি তুমি 600 থেকে পড়তে পারো মোটামুটি ভালো একটা ডিটেলস দিয়ে কিছু সিকিউরিটিকে সলভ করো, তাহলে তো কিন্তু তোমার অনেকটা কভার হয়ে যাবে, অত কিছু বাকি থাকবে না। ওকে, সো তাহলে দেখাও এখানে কয়টা হলো, এর আগে হয়েছে তোমার 13, এখানে কাছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে 5টা 12টা, এখানে 4টা 16টা। তো তুমি যদি এই সব অধ্যায় পড়তে চাও এই টপিকগুলো ধরে ধরে পড়ো। তুমি যদি এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়তে চাও এগুলো তো অবশ্যই আগে পড়ো, এরপরে পারলে আরেকটু যদি পড়ার মতো টাইম থাকে তখন পড়ো, তাছাড়া দরকার নেই। কিন্তু এই টপিকগুলো পড়তে গেলে তো একটা ভালো একটা টাইম লাগবে, ঠিক আছে? সো এরকম মূল্যবান টাইমের ভিতরে তোমাদের টাইম নষ্ট করবো না। সো তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো, তোমরা একটা আইসিটি ভালো ভালো প্রিপারেশন নিয়ে এবছর তোমরা ওভারঅল মানে পুরো অ্যাভারেজের উপরেই হচ্ছে আইসিটি ফেলের হারটা কমাই নিয়ে আসো। আমি একটু ভাব নিবো যে আমি পড়ানো শুরু করছিলাম তো এই জন্য এই বছর হচ্ছে আইসিটি ফেলের হারটা কমে আসছে, বাট আলটিমেটলি আমার কোনো ক্রেডিট নাই, আমি তো এত লোককে পড়াইও নাই। আর আলটিমেটলি কখনোই টিচারের ক্রেডিট হয় না, অবশ্যই অবশ্যই স্টুডেন্টের ক্রেডিটই হয়, ঠিক আছে? সো সবাইকে শুভকামনা রইলো, আইসিটি ভালো মতো পড়ো। কোনো ডাউট সলভ হলে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে স্কুল অফ এক্সিলেন্সের, তোমাদের এইচএসসি 26-এর জন্য কিন্তু পুরো একটা ফ্রি কোর্স নামছে। সো যে কোনো সাবজেক্টের সমস্যা হলে তোমার টেলিগ্রাম গ্রুপে আস করতে পারো। আর আমি নিজে টেলিগ্রামে অনেক বেশি অ্যাক্টিভ, সো তোমরা কিন্তু আইসিটি যে পার্টটা আছে ডাউট সলভের ওখানে যে আস করতে পারো। আর এছাড়াও তোমাদের পরীক্ষার কথা বলছি, প্লেলিস্টের কথা বলছি, এরকম কোনো সমস্যা থাকলে কমেন্টে জানো, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সবাইকে শুভকামনা, আশা করছি তোমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে এইচএসসি পরীক্ষা শুরু করতে পারবো কনফিডেন্সের সাথে। এখানেই তোমাদের জন্য একটা ভালো কী বলে এন্ডিং দিয়ে শেষ করতে চাই, যে তোমরা যাতে ভালো মতো পরীক্ষাটা দিতে পারো, আর কিছুই আলটিমেটলি কেউই চায় না, কোনো টিচারই চায় না। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।